আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। এটা কিছুদিন আগের ভিডিও। আমার বাচ্চাদের লিয়ে গেছিলাম ওলিটন পার্কও। আমরা নটিংহামের মাঝে অনেক বড় পার্ক। এটা মানে একদিনে এক মাথা থেকে আরেক মাথা দেখা সম্ভব নয়। অনেক বড় আর দেখার মতো একটা পার্ক, খুব সুন্দর। এখানে এত এত মানুষ, মানে উইন্টার সামারও তো মানুষ থাকেও, উইন্টারও মানুষ, এত এত মানুষ থাকে, মানে সীমাহীন। পার্কিংও মিলে না ওলা অবস্থা। মানে ভালো লাগে, অনেক বড় পার্ক। কেউ সাইকেল রাইডিং করে, কেউ মোটর সাইকেল রাইডিং করে, মানে কেউ বাচ্চা লইয়া আইয়া, মানে এক মাথা এক সাইডে আইলে আর এক সাইড দেখা সম্ভব নয়, মানে এক এক সাইডে একদিন দেখতায়। বিরাট বড় পার্ক, একে ভালো লাগে। হরিণ আছে, বিভিন্ন জাত পশু পাখি আছে, তারপরে টাইসক্রিমও বেছে। তো এইখানে দেখতে পার আমার ছেলে হরিণ দেখানি দিরা, চিপ নিয়া দিরা, কিতা নিয়া দিরা, লাস্টে চিপস শেষ হয়ে গেছে। তো আমি কলা একটা বার করে দিছি তানলে। তো হরিণে আবার কলাও খাইলে, দেখি সব দেখায়, চিপসও খায়। বাট পরে দেখি গার্ডেও নাইয়া কইরা না, বাচ্চা এলাও নাই লেখান যাওয়া কইরা কি বাচ্চা এলাও নাই, ছোট বাচ্চা তো। আর এগুলা বড় হরিণ ডেঞ্জার হইতে পারে, একটা শিং দি বাচ্চারে হিট করে লইতে পারে। ও কারণে কইরা এলাও নাই বাচ্চারে দিয়ে এলা দিন না, আপনার ডিস্টেন্স মেনটেন হরক্কা। পরে অবশ্যই আমি হরাই লিছি, না হলে তারা এটা শোনা লাগে, পরে না হইলে তারা কলে করি লইব পুলিশ। তারা কথা পরে তাদের লইয়া যেটা নিয়ে তাই নাইতা চাইরা না, ভালো লাগে। হরিণে ফিডিং করাইরা তারা ফিড করে, যে কারণে ভাল লাগে আসলে বাচ্চাদের ফিডিং করাইতে। তারা তো অনেক সময় স্কুল থেকে লইয়া যায় না, ওলা ফার্মও। তো ফার্মও গেলে দেখা যায় বাচ্চাদের ফিডিং করায়, তো তাদের এনজয় করেন। অনেক সময় আমার যে সময় আল হেলজ স্কুলও আসছিল, এখন তো আল হেলজও নাই, নটিংহাম একাডেমিত গেছে গিয়া। আল হেলজও আসিল, তখন ওলা স্কুল যাইতা কি বিভিন্ন জাত ফার্মও, বেরির ফার্ম, লামর ফার্ম, তা মানে গিয়া তারা বাচ্চান দিয়ে ফিডিং করেন লইতে। তারা কিলা ফিডিং করেন, কিলা রাখেন, কিলা খানি দেন, ওরা সবটা বাচ্চান তারা দেখাইতো, সারাদিন ঘুরাইয়া লইয়া আইতো। তো এটা টিপও আমরাও দিতাম, যে এটা টিপও গেলে বাচ্চান তো অনেক এক্সপিরিয়েন্স হয়, বাচ্চান মানে জানে অনেক কিছু সম্পর্কে। কারণ এই দেশে তো গোয়ার আর স্কুল ছাড়া তো আর কিছু নাই। বাংলাদেশের লেখান তো আর নাই যে হেনর ঘরে গেলা হেনর ঘরে গেলা। এই দেশে দেখা যায় আত্মীয় রিলেটিভরেও ছুটি ছাড়া, হলিডে ছাড়া, মানে কেউ লোকে মিলতে পারে না লেখানাকে। তো কারণে আমরা সব কিছু তারা দেওয়ার চেষ্টা করি, যাতে তারা এই জিনিসটা এনজয় করতে পারে। এদিন জানি না হরিণ চতুর্দিক দিয়া আছে, ভাল লাগছে দেখতে, চতুর্দিক দিয়া হরিণ লাগিছে। তো ইফতার করিয়া কফি খাইতে খাইতে আপনারা বয়স দিলাম। তো এখানে হরিণ দেখতে দেখতে পাচ্ছেন, অনেক সময় খেলাধুলা করিয়া টায়ার্ড হইয়া পরে। ও পার্কের ভিতরেও একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামের ভিতরে গেলাম আমাকে গিয়া, সেখানে অনেক কিছু দেখার মতো আছে, বিভিন্ন জিনিস। তো বাচ্চান তোরে লইয়া ওখানে ঘোরাঘুরি শেষ করিয়া বাচ্চান টায়ার্ড হয়ে গেছেন। পরে দেখা গেল তো মিউজিয়ামের ভিতরে যাই গিয়ে আইসি যখন, এটা আগে প্রথম ওপেন আসিল না, তেমন ইলা সচরাচর খোলা থাকতো না, এখন সচরাচর খোলা থাকে। তো এইখানে মিউজিয়ামও কি যাই মুইয়া আল্লাহ, ছোট জনে তো অবস্থা খারাপ করে দিয়েছেন, তাই দৌড়াইতে পাগল করে দিয়েছেন, নিচতলায় দুতলায় দৌড়াইরা। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস, মানে বিভিন্ন জাত পশু পাখি, মানুষ, স্টোন, ইভেন ইথা রাখছে যে এটার নাম লেখিয়া রাখছে, কয়েক জাতর কত প্রকৃতির, কিলাখান তারা, কিলাখান জন্ম হয়, কিলাখান মৃত্যু হয়, বিভিন্ন জিনিস কিলাখান খানতে প্রথম সে উদ্ঘাটন করছে, এটা কিলা হইল, কত সালও হইছে, মানে অনেক শিক্ষণীয় জিনিস এটার ভিতরে, দেখার মতো ভালো লাগে। জানি না, আমার কাছে লাগছে ওয়ান অফ দ্য বেস্ট মিউজিয়াম এটা লাগছে, মানে ভালো লাগছে। আগে সব ধরনের পশু পাখির আর ছবি আঁকিয়া কি বিভিন্ন ধরনের কিতা করিয়া গ্লাসের ভিতরেও লেখান ঢুকাইয়া, ডিম পাখিটাকে লইয়া বিভিন্ন জাত শামুক, স্টোন, জিরাফ, ডাইনোসর, সবটা মানে যত ধরনের, ইভেন একটা কাঠ পর্যন্ত আনিয়া তারা এই কাঠর মানে অনেক পিছনের কাহিনী রহস্য সবটা লেখিয়া রাখে। বাটারফ্লাই, বিভিন্ন জাতের বাটারফ্লাই, কত সালে জন্ম হয়েছে, কিত হয়েছে, কিতলা খান, কত প্রকৃতির আছে, কোন বাটারফ্লাই কিতা, মানে ওলাখা নাকি সামুদ্রিক বড় চিংড়ি, কাঁকড়া, সব জাতের, মানে এক কথা একই, সব নাই কিতা নাই, সব আছে। সব মানে পশু পাখি, মানুষ, জীব জন্তু, বিভিন্ন জিনিসের কিতা আর কি রাখছে, ভালো লাগে দেখতো। কত ধরনের ফাঁকিও, নিচতলা খালি ফিশ, বিভিন্ন জাত ফিশ নিচতলাই, কেন মানে আমি ভিডিও করছি না, নিচতলাত খালি ফিশ আর উপরে পশু পাখি ওটা, তারপরে স্টোনও আছে উপরে।
এছাড়া কত জাতে ফিশ জীবনে তা বেশ মানে দেখা হয়েছে না কয়েকটা আইটেম ছাড়া আসলে যে কথা আমি তা ফিশ চিনিও না এখানে একটা বেবিরে পাইছেন ভাইয়া আমার ছেলে তো দিয়ে খুশি বেবির লগে মাত্রা আনন্দ করা তাবড়া করা বেবি কেন ভিতরে গেছেন অবশ্যই তাই পিকচার তোলার লাগে তার নাম ফাটাইছেন তো তাই ন কথা কইরা বেবি তো তার বয়স একজন আরো কোনো বয়স বুঝই না ভালো লাগে তারা মাতন যে বুঝা যায় একজন একজনে কত চিনা চিনই নাকি যে ফ্রেন্ডর লাগান মাতিরা ভালো লাগছে বেবিটাও কিউট আছে মাশাআল্লাহ পাকিস্তানি বেবি বাঙালি না এবার তো পাকিস্তানি তো বেশিরভাগই কেন পাকিস্তানিও আছে আমরা টাউনও বাঙালি আসো না বাঙালিও আছে বাট পাকিস্তানি বেশি সেইটা বোঝা যায় আস্থা নটিংহাম লাগে পাকিস্তানিও আমার কাছে লাগে মনে হয় যে এটা পাকিস্তানিও গিরিয়া বলেছে সব যাতে সব সেলুন সব তা এভরি সিঙ্গেল কাপড়ের দোকান মানে তা আছে না সব জিনিস এখানে বেশিরভাগ পাকিস্তানি বাঙালির খুব কম ইভেন আমরা যে মস্কো দেই বাইছেন ধরে মস্কো এটা পাকিস্তানি মস্ক বাঙালির মস্ক খুব কম পাকিস্তানি সব দিক দিয়ে যাচ্ছে মানে তারা একটু কিতা থাকে অগ্রসর থাকে বেশি যাই হোক তো আমরা কিতা করলাম মানে অনেক সময় কেন সময় কাটাইলাম ভালোও লাগে আমার যে সময়ও ভালো লাগে না হাসা যে কথা আমারই কেন বারবার গেলেও বিরক্ত লাগে না আমি যাই আমার ভালো লাগে আমার কাছে লাগে টাইম পাস করার মতো একটা জায়গা আর দেখার মতো একটা তখন কত যাতে স্টোন আছে কইলাম না স্টোনও মানে যে সুন্দর সুন্দর স্টোন ভাল লাগে দেখতে অত সুন্দর করে সারি করে সাজাইছে আর মানুষ দেখা তাইরা বিশেষ করে মানুষের লগে বেবি থাকে কারণ বেবিন তো দেখানোর মতো অনেক জিনিস আছে এটা ওয়ার্ল্ডের একটা কিতা কোন মাসও কোন জায়গাত কোন যে কিতা নক্ষত্র হল থাকে নানি ওটা কিতা একটা ম্যাপ মনে হয় মেবি আসলে কেন তো আমার পুরা মনে পড়েন না বাট ভাল লাগে ঘুরে বেবিনতে দেখেন যে বিভিন্ন জায়গাত বিভিন্ন জিনিস রাখছে যাতে ঘুরে দেখতে পারেন কিতা করতে পারেন বা অনেক সময় বাচ্চাতে প্রশ্ন করলে কেউ যদি জানেও না তারপরেও ফরি কইতে পারবো সবটা লেখা থাকে ও একটা ভালো লাগছে জিনিস এটা কিতা মানে কত ইঞ্চি লম্বয় কুলাখান কতবার মা হয় মানে কত বছর বাঁচছে এটা সবটা লেখা থাকে এভরি সিঙ্গেল জিনিস ছোটো করে সাইডে দিয়ে লেখা থাকে বা ও যে একটা কাঠের টুকরা রাখছে এটা কিতার লাগে রাখলো কেন রাখলো এটার পিছনে রহস্য কিতা সবটা লেখা থাকে ও কারণে ভালো লাগে আর বাচ্চা তো ইনো গেলে এনজয় করেন লাগে যে যতবারও যাই না এখানে এরপরেও দেখতে তারা ভালো লাগে তারা এনজয় করা আর কইলাম না ছোটো জনে সামলাইতে পারলাম না অনেক সময় তাদের বহুত চেষ্টা করিয়া কন্ট্রোল করিয়া পরে দেখা যায় আনতে সময় হোক সেম অবস্থা খান্দইন কোনো খান্তে আইতা চাইন না আমার এন যাইতে সবখানে যাইবা গিয়া বাট আইতা চাইন না যে তা দেখো সপ্তাহ কইলে তো সপ্তাহ লইয়া আইতা সপ্তাহ তানোর আর এই সময় আবার একটু মানুষ প্রিয় করতা যে শর্মাইতা সাইফিল করতা আর কি ডরাইতা না সাইফিল করতা এখন তো আর যে বড়ইরা আস্তে আস্তে আরও বেশি মানুষ একদম মানুষ ডরাই না তান যেখান মনে চায় ওখান করেন ছোটো জনে তাদের সামলানিও যায় না রে শোনা এই সময় তো আর একটু ছোটো আসলে এখন তো একটু বড় হয়েছেন এরপরে ঠিক আছে মানুষ কয় চতুর হইলে বালা বাচ্চা মারিও একটু দুষ্টা থাকলে ছোটোবেলা বেশি বড় হইলে বাচ্চা নর্মাল হয় ঠান্ডা হয় বাট আমি বুঝি না আমার এনার কি অবস্থা অত দুষ্টা মানে কোনো জিনিসও না নাই সব হয় যদি না করিলে অতে আর অবস্থা খারাপ খান দিয়া চিল্লাইয়া হোক তোমার কিতা করিয়া তাই মানে তার কথা মানতে হইব দেখেন দেখলানি সব বাই চিনতে হই তা শিক্ষণীয় জিনিস দেখো একটা দিরমিনল্লা খান মানে বড় করে দেখা যায় অনেক জিনিস ছোটো লেখা থাকা কেউ মুখ করে বড় করার লাগে যাতে তারা পড়তে পারে তো অনেক বাচ্চাতে এক বাচ্চাতে এক অ্যাক্টিভিটি লিয়ে ব্যস্ত থাকে এখানে অ্যাক্টিভিটিও আছে বিভিন্ন অ্যাক্টিভিটি ওটা করা যায় দেখার তো আর আছে বাট বিভিন্ন সাইটে বিভিন্ন কর্নারও এক ধরনের জিনিস রাখছে যাতে ওটা দিয়ে বাচ্চা খেলাইতে পারে ঘুরাইতে পারে ঘুরে দেখতে পারে একটু আনন্দ পায় আর কেউ কারণেও রাখা বেসিকলি এটা তো আজকে আপনারা লগে শেয়ার করতে পারি ভালো লাগছে আমার জানি না আপনারা কিলা লাগছে কমেন্ট করে জানাইবা আল্লাহ হাফিজ টেক কেয়ার